শুভ সকাল। আজ ৭ই পৌষ ১৪৩২, ইংরাজির ২৩শে ডিসেম্বর ২০২৫। ৭ই পৌষ ১২৫০, ইংরাজির ২১শে ডিসেম্বর ১৮৪৩। দেবেন্দ্রনাথ ঠাকুর ২০ জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি। ৭ই পৌষ ১২৯৮, ইংরাজির ২১শে ডিসেম্বর ১৮৯১ শান্তিনিকেতনে স্থাপিত হয় ব্রাহ্ম মন্দির এবং ১৮৯৪ ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে এই মেলা শুধু বীরভূম জেলার নয়, ভারতবর্ষ তথা বিশ্বের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। ২৩শে ডিসেম্বর ১৯১৮ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২৩শে ডিসেম্বর ১৯২১। রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৯২৬-এর আজকের দিনে নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন শিশির কুমার ভাদুড়ী। সেখানে দাঁড়িয়ে আছে আজ বিশ্বরূপা। ২৩শে ডিসেম্বর ১৮৮৯ ফরিদপুরের এক বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি ছিলেন হার্ভার্ড শিক্ষিত মনোবিজ্ঞানী, দার্শনিক এবং অধ্যাপক। তিনি ভারতের আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবেও স্বীকৃত। চৌধুরী চরণ সিং একজন ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। ১৯৩৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভায় তিনি প্রথম নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন খুবই সাদামাটা, খুবই সহজ সরলভাবেই তিনি জীবন কাটাতেন। অবসর সময় কাটাতেন পড়াশোনা ও লেখালেখির মধ্যে। তাঁর রচনা অ্যাবলিউশন অফ জমিনদারি, কোঅপারেটিভ ফার্মিং এক্স-রে 6, ইন্ডিয়ান পভার্টি অ্যান্ড ইটস সলিউশন ইত্যাদি। আজ তাঁর জন্মদিন। ২৩শে ডিসেম্বর ১৯০২ উত্তরপ্রদেশের মিরাটে তিনি জন্মগ্রহণ করেন। পি.ভি. নরসিমহা রাও ছিলেন ভারতবর্ষের ৯ম প্রধানমন্ত্রী। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ২০০৪। আধুনিক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রশাসনের নেতা, আর্থিক সংস্কার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতবর্ষকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেন। নান্দিকার নাট্য সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দীপেন সেনগুপ্তের আজ মৃত্যুদিন। সময়টা ২০০৫। তাঁর রচিত নাটকগুলি হল গাব্বু খেলা, বাগডুমবাবু, কাতুকুতু সংবাদ, জমে মানুষে প্রভৃতি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কল্পনার মধ্যে গিয়েও তিনি বাস্তবের মাটিকে কিছুতেই হারাচ্ছেন না। কখনো মনে হয় না এগুলো আকাশ কুসুম। তাকে জানতে গেলে অবশ্যই পড়তে হবে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা চলে গেল রূপকথার রাজপুত্র রচনাটি। ২৩শে ডিসেম্বর ২০১৮ সোমবার সকাল ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত অভিনেতা গৌতম দে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজকের দিনে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে টলিপাড়া ছিল শোকস্তব্ধ। ২৩শে ডিসেম্বর ২০২৪ মহারাষ্ট্রের মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার স্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বহু প্রশংসা পেয়েছেন, যেমন ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি নন্দী পুরস্কার। এছাড়াও পদ্মভূষণ, পদ্মশ্রী, দাদা সাহেব ফালকেও অর্জন করেছেন তিনি। সকলকেই আমার আনত প্রণাম।